আমি আল্লাহর ইচ্ছায় যদি নির্বাচিত হই, আমার ডুমুরিয়া ফুলতলা আমার প্রায় 4 লক্ষাধিক ভোটার, আমার খুবই প্রিয় অঞ্চল, এই মাটিতেই আমার জন্ম। আমি এখানকার মানুষের এখন অনেক সমস্যার মধ্যে প্রধান সমস্যা হচ্ছে বিল ডাকাতিয়া সহ অনেকগুলো বিলের জলাবদ্ধতা। এই জলাবদ্ধতায় আটকে যাওয়া পানি না সরাতে পারায় 35 বছর এখানে মৎস্য চাষ, ধান চাষ, ফল ফসল, সবজি সব মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে নির্বাচিত হওয়ার পরে প্রথম কাজই হবে আমার এই বিলের পানি অপসারণ করে এখানকার জীবন জীবিকার মানুষের ঠিকানাখাটি নিশ্চিত করা। এরপর রাস্তাঘাট অবকাঠামোগুলোর অবস্থা খুবই খারাপ। স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, শ্মশান, অনেক জায়গায় সুপেয় পানির জন্য গভীর নলকূপ প্রয়োজন। আমাদের রাস্তাঘাটগুলোর প্রয়োজন। যুবকদের মধ্যে মাদকের প্রচণ্ড প্রভাব, সেটাকে আমাদেরকে রুখতে হবে। সন্ত্রাসীরা ক্রমান্বয়ে এক শ্রেণীর পেশাদার সন্ত্রাসীরা, তারা কিছু সংখ্যক অসাধু অসৎ ব্যবসায়ী রাজনীতিবিদদের শেল্টারে থেকে তারা বড় হচ্ছে। এই সন্ত্রাসগুলো দূর করতে হবে আমার। এগুলো আমার মোটামুটি নির্বাচনী কমিটমেন্ট। আমার সব এলাকায় বিশেষ করে রাস্তাঘাটগুলো প্রায় সব ভেঙে চলে গেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এগুলোকে আমার নতুন করে বড় বড় হাইওয়েগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সেগুলোকে আমরা নির্মাণ করব। আর কলকারখানা আছে আমার নির্বাচনী এলাকায় প্রায় 5টা আছে, শুধু রাষ্ট্রায়ত্ত পাটকল, আর বেসরকারি পাটকল আছে অনেক। তো এই জুট মিলগুলো বন্ধ হয়ে গেছে। আবারও এবারেই কিছুদিন আগে খবর পেলাম যে ভালো পাট উৎপাদিত না হয়, জুট মিলগুলোতে পাট সাপ্লাই দিতে না পারে, পাটকলগুলো বন্ধ করার ঘোষণা এসছে, যেগুলো চালু ছিল। ফলে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক তারা বেকার হয়ে গেছে। এই বেকারত্ব দূর করার অন্যতম উপায় হলো বন্ধ কলকারখানাগুলো চালু করা। ফলে আমার সংক্ষেপ কথা হলো বিল আর মিল, এই বিল আর মিল চালু হলে আমার জনগণ ঠিক। ধন্যবাদ। আচ্ছা, আপনারা যদি নির্বাচিত হন, আপনার সরকার যদি সরকার গঠন করে, আপনার কি জাতীয় সরকারের কোনো পদক্ষেপ নেবেন কিনা, বা সর্বদলীয় নিয়ে আপনার কোনো জাতীয় সরকার গঠন করবেন কিনা, এরকম কোনো ইচ্ছা বা এরকম কোনো মনে ইচ্ছা আপনাদের দলে আছে কিনা? ধন্যবাদ। আমাদের সম্মানিত আমির, আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমানই এই ঘোষণা দিয়েছেন যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, জনগণ আমাদের যদি ভালোবাসায় সেই মেজরিটি আমরা পাই, তো আমরা প্রধান রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনে বিজয়ী হওয়ার পর আলোচনায় বসব এবং সকলকে নিয়ে দেশ পরিচালনার ব্যাপারে আমরা পরিকল্পনা গ্রহণ করব। এটা আমাদের পরিকল্পনা আছে, এটাই আমাদের আমির জামাতের ঘোষণা।